এই হজ করতে যায়, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, আল্লাহ আমি যে এই 4-5 লাখ টাকা খরচ করে হজ করি, উমরা করি, এত অর্থ ব্যয় করে আমরা কি পাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি লিল্লাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ আর উমরা করতে থাকো। হজ আর উমরা যদি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস তোমাকে দিবেন। এক নাম্বার দিবেন, তোমার আমল নামায় যত পাপ রাশি আছে আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ রাশি মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দারিদ্রতা রব্বুল আলামিন দূর করে দিবেন। শুধু তাই নয়, আল উমরাতু ইলাল উমরা, এক উমরা আর অপর উমরা যখন মানুষ করে, এই মধ্যবর্তী যত গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তোমরা যারা হজ মাবরুর করো, কবুল হজ, যদি তোমার হজটা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়, এর বিনিময়ে আল্লাহ জান্নাত ছাড়া তোমাকে আর কিছুই দিবেন না। জান্নাত দিয়ে তোমার উপর রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা গেছে হজে যাচ্ছে, নিয়ত করছে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। এরপর নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ামসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। কেউ ব্যক্তি পাপ মুক্ত, গুনাহ মুক্ত যথাযথভাবে হজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই হজ সম্পাদন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে বেরোলে যেরকম একটা বাচ্চা নিষ্পাপ থাকে, ওরকম নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন হাজীকে রব্বুল আলামিন এই মর্যাদা দেন, কারণ নবীজি বলেন, হাজিরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। হাজিরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, বিশেষ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা যে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তা কখনো ফিরান না, সেই দোয়া রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহর প্রতিনিধি, বিশেষ বান্দা 5 শ্রেণীর মানুষ। যারা জিহাদের ময়দানে যায়, ইল্লা আল্লাহর প্রতিনিধি, বিশেষ বান্দা। যারা হজ করে, যারা উমরা করে, তারা যারা কোরআন তেলাওয়াত করে, এই যে কোরআন তেলাওয়াত করেন অনেকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার বিশেষ বান্দারা, পরিবার পরিজনরা কোথায়? সবাই বলবে, আল্লাহ আপনার পরিবার পরিজন কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় বসে যারা আমার এই কোরআন তেলাওয়াত করছে, তারা আমার বিশেষ বান্দা, তারা আমার পরিবারের লোক। অতএব এরা আজকে আসো, আমি রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আমি রব্বুল আলামিন এদেরকে জান্নাতে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা বলে আমরা শেষ করি, যে একজন হাজী যখন নিয়ত করে হজ করার জন্য ঘর থেকে বের হয়, প্রতিটা কদমে মক্কা পর্যন্ত যে কটা কদম হবে, প্লেনের যান আর জাহান, মেপে মেপে যে কটা কদম হবে, রব্বুল আলামিন এক একটা গুনাহ মাফ করেন, এক একটা নেকি দিয়ে দেন। হাজিরা যখন আরাফার ময়দানে যাবে, আরাফার ময়দানে পা রাখার সাথে সাথে রব্বুল আলামিন হাজীদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে বলেন, ফেরেশতারা দেখো, দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে হাজিরা আমার রহমত পাওয়ার আশায় আসছে, আমার ভয়ে তারা আসছে, অথচ তারা আমাকে দেখে নাই। অতএব এই আরাফার ময়দানে যত হাজিরা আসছে, এদের আমল নামায় পৃথিবীর বয়স সমপরিমাণ যদি গুনাহ থাকে, বৃষ্টির ফুটা সমপরিমাণ যদি গুনাহ থাকে, এবং বালির পাহাড় সমপরিমাণ যদি এই আরাফার ময়দানে যারা আসছে এদের গুনাহ থাকে, আমি রব্বুল আলামিন সকলের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাজিরা হজ শেষ করে এই যে চুল কাটে, প্রত্যেকটা চুলের বিনিময়ে রব্বুল আলামিন একটা নেকি দিয়ে দেন। পাথর যে মারে শয়তানকে, এইটা রব্বুল আলামিন সবটা এক্সট্রা রব্বুল আলামিন রেখে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা তুফতা বিল বাইত খরাজাত মিন যুনুবিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা। এরপরে আমার বান্দা যখন কাবা তাওয়াফ করে, ফাইদা তুফতা বিল বাইত, যখন এই কাবা 7 বার তাওয়াফ করে, 7 বার তাওয়াফ যখন শেষ হয়ে যায়, খরাজাত মিন যুনুবিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো আমি রব্বুল আলামিন তাওয়াফকারীর গুনাহগুলো এইভাবে মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাদের হজ ফরজ করছেন, এই 5 বছর যাওয়ার আগে যদি এই বছর হজ ফরজ হয়ে থাকে, এই তাড়াতাড়ি আল্লাহ তাআলা তাদের হজগুলো করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আর আমরা যারা যেতে পারি না, আমরা দোয়া করব, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন।
আল্লাহুম্মা আফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহ দুই হারামাইন জিয়ারত করার সুযোগ আপনি আমাদের সবাইকে দেন। আমরা উঁচু কণ্ঠে বলি আমিন।